আমরা এই এই ত্রিভুজটাকে যার সঠিক 3 ভাগে ভাগ করব। জি। এই ত্রিভুজটাতে আমাদের আছে হলো 1824 1824.73 স্কয়ার ফিট। জি। আর এটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। জি। 3 ভাগে বিভক্ত করতে গেলে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে আগে। জি। সিলেক্ট করার পর LI ইন্টার দিলে আমরা স্কয়ার ফিট বা স্কয়ার ইঞ্চি পাবো। জি। তাহলে আমাদের স্কয়ার ফিট আমরা যখন ভাগ করতে যাব তখন আমাদের স্কয়ার ফিটের আর প্রয়োজন নেই, তখন আমাদের যেতে হবে স্কয়ার ইঞ্চিতে। তাহলে আমাদের এখানে স্কয়ার ইঞ্চি কত আছে, কত একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,62,761 স্কয়ার ইঞ্চি। তাহলে আমরা একে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। কপি করে আমাদের নিতে হবে কোথায়, ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে পেস্ট করলে আমাদের কত 2,62,761 স্কয়ার ইঞ্চি আমাদের এখানে গেল। তাহলে আমি কি করবো, একটা 3 ভাগে বিভক্ত করবো, 3 ভাগে বিভক্ত করব। তাহলে 3 ভাগে বিভক্ত করলে আমার 87,587 স্কয়ার ইঞ্চি। তাহলে আমি এত পাবো, 1 ভাগে আমি এত পাবো, সেটা আমি স্কয়ার থেকে যে কোনো এক সাইড থেকে আমি কেটে নিব। কেটে নিতে হলে আমাকে এর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে Ctrl+C দিয়ে মিনিমাইজে রেখে দিতে হবে, যেটা ক্যালকুলেটরে। তাহলে আমি ক্যালকুলেটরে রাখলে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি যাব কোথায়, AP এন্টার। AP এন্টার দিলে এইখানে আমার আছে হলো সিডি। এই সিডিটাই কি আমাদের ওই ভিএলএক্স সফটওয়্যার? সিডি ভিএলএক্স। আচ্ছা। তাহলে ভিএলএক্স সফটওয়্যার এখন এখান থেকে আমরা লোড দেব। আচ্ছা, লোড। একে লোড করব, লোডিং করব, করে একে ক্লোজ করব। তাহলে আমি ওকে লোড করে দিলাম। আচ্ছা, লোড করে দিলাম। লোড করে দিলে এবার আমি এখান থেকে একটা লাইন নিব। এখান থেকে যে কোনো একটা লাইন নিব। প্রথম লাইন, যে কোনো একটা বলতে উপরের 2টা লাইন। প্রথম একটা হ্যাঁ, লাইন। কিন্তু এখানে পলি লাইন নেওয়া যাবে না। আচ্ছা। প্রথম লাইন। হ্যাঁ, প্রথম লাইন নিয়ে আমি এখান থেকে যে কোনোভাবে এখান থেকে আমি একটা লাইন দিব। আচ্ছা। দেওয়ার পর স্পেস দিয়ে কেটে দিব। আচ্ছা। স্পেস দিয়ে কেটে দেওয়ার পর এইবার আমি যাব আবার সিডিতে। ওই কমান্ডে গিয়ে লিখবো। হ্যাঁ, না কমান্ডে দাও, কমান্ডে একাই চলে যাবে। ও আচ্ছা। তো আমি সিডি ইন্টার দিলে তখন আমার এই লাইনটা আসবে। আচ্ছা। এটা কি করতে হবে, যেটা বড় লাইন, হ্যাঁ, তারপরে কি অর্থাৎ এটা ছোট অক্ষ বড় অক্ষ, আচ্ছা, একে আমার সিলেক্ট করতে হবে, বড় নক করতে হবে। দুইটাই সিলেক্ট করতে হবে। আগে বড়, তারপরে ছোট। হ্যাঁ, বড় অক্ষকে, তারপর ছোট অক্ষকে, তারপরে মাঝখানে। আচ্ছা। মাঝখানে দিলে আমার এখানে কমান্ড আসবে। আচ্ছা। এবার কমান্ড আসলে আমি যেখানে এখানে রাখছি কি ওই মিনিমাইজে যেটা রাখছি সেটাকে Ctrl+V দিলে ওই মিনিমাইজটা চলে আসবে। 87, হ্যাঁ। আচ্ছা, চলে আসলে আমি এখান থেকে শুধু কি করব, ওই কমাটা তুলে দিব। কমাটা তুলে দিয়ে আমি এখানে ইন্টার দিলে আসবে, একটা আসবে এস আর একটা আসবে হলো এক্স। তাহলে আমি, হ্যাঁ, শতাংশ, নিচে এক্স। এক্স। আচ্ছা। তাহলে আমি এসে যদি নক করি, এসে নক করতে হবে। এসে নক করলে আমার ওকে হবে। ওকে দিলে এইবার আমার বাউন্ডারি করতে হবে, BO এন্টার। BO এন্টার পিক পয়েন্টে গিয়ে বা আমি দুটাকে বাউন্ডারি অর্থাৎ আলাদা করে ফেলব। আচ্ছা। আলাদা করে এখান থেকে আমি সিলেক্ট করে বাইরের লাইনটুকু কেটে দিব, ডিলেট দিয়ে। আচ্ছা। তাহলে ডিলেট দিয়ে বাইরের লাইনটুকু কাটলে আমি দেখবো এবার আমি 1/3 আমার হয়েছে কিনা। আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন মিলাই দেখব। আমি যদি মনে করি হ্যাঁ, একে আমি এখান থেকে সরাই নিয়ে দেবো, ওখানে রাখবো না, তাহলে কি হবে, আমি এই 1 ভাগ এখানে রেখে দিলাম। আচ্ছা। উপরে যেটা করলাম আমরা। তারপরে আমি আরেকটা ভাগ করব। জি। এটা আরেকটা ভাগ করতে গেলে আমার কিন্তু আর ওই অত জায়গায় যেতে হবে না, শুধু আমি যাবো সিডি ইন্টার।
সিডি ইন্টার সিডি ইন্টার। তাহলে এটা হচ্ছে আমার বড় অক্ষর, এটা ছোট অক্ষর, এটা ছিল মাঝের অক্ষর। এবার আমার কমান্ডে আর কিছু দেওয়ার দরকার নয়, কমান্ডে কিন্তু এক তৃতীয়াংশ আছেই। ও আগে যেটা দেওয়া ছিল ওটা আছে। এখানে যদি আমি এখানে যদি 2 পয়েন্ট বেশি বা কম নিতাম আমার দিতে হতো। আচ্ছা। যেহেতু অংশ সমান, তাহলে আমার আর এখানে কিছু করা দরকার, শুধু এন্টারে চাপ দিলে হয়ে যাবে। এস এক্স চলে আসবে। আচ্ছা এস এক্স চলে আসলে আমার S- তখন হয়ে S টা- গেল। S টা তাহলে select আর একটা অংশ আমরা ওখান থেকে পেয়ে গেলাম। তাহলে আর একটা অংশ পেয়ে গেলে আমি আবারও বাউন্ডারি করতে হবে, আচ্ছা আবার বাউন্ডারি করতে হবে। কিভাবে? এটা তাহলে আমার 3টা বাউন্ডারি হয়ে গেল। আচ্ছা তাহলে এই অংশের আর তো আমার কাজ নেই। শুধু দেখতে হবে যে আমি ঠিক করছি কিনা। অংশটা ঠিক আছে কিনা, জি। তাই না? তাহলে আমি এই অংশকে কি করব, এখানে কপি করব, পেস্ট করব এইখানে থাকে। জি। আচ্ছা, আবার আমি এই অংশকে কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে? জি। তিনটাই মেপে দেখবো যে ঠিক এটা আছে। আমার প্রয়োজন না, আমি একে ডিলিট করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমার মোহাম্মদ আলী ভাই এক নম্বর দেন। দিছি এটা এক নম্বর দিলে আপনার এল আই ইন্টার কি হলো? 87,500 ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে জি। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, আমার লেখার দরকার নেই। এবার এটা দেখবো, এল আই ইন্টার কত আছে? 87,500। আচ্ছা, এবার এই অংশটা দেখবো, এল আই ইন্টার, ঠিক আছে? 87,500। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। ক্লোজ।